আসসালামু আলাইকুম। জবস ফেয়ার বিডিতে আপনাদের স্বাগতম। সম্মানিত এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবতেদায়ী মাদ্রাসার নবায়ন। আপনারা ইতিমধ্যে জেনেছেন মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে নবায়ন করার জন্য বলা হয়েছে। তো আজকে আমরা দেখব নবায়ন করতে হলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং আমরা কিভাবে নবায়নটা করতে পারবো সেটা সম্পর্কেই আমরা আলোচনা করব। আমি রিসেন্টলি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ভ্রমণ করেছিলাম। তারা আমাকে যে তথ্যটি জানিয়েছে সেটি হচ্ছে যে সকল মাদ্রাসা কোড প্রাপ্ত এবং মঞ্জুরিপ্রাপ্ত সে সকল মাদ্রাসাকে তারা দ্রুত নবায়ন করার জন্য বলেছেন। কেননা যদি এমপিও শিটে শিক্ষকদের বেতন হয় এবং জাতীয় পর্যায়ে একটি জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়, তাহলে অবশ্যই আপনার মাদ্রাসার প্রোফাইলটি আপডেটেড থাকতে হবে, অর্থাৎ নবায়ন থাকতে হবে। এছাড়া কিন্তু আপনার মাদ্রাসাটি সমস্যার সম্মুখীন হতে পারে। তো আমরা এখন দেখব নবায়ন করতে কি কি কাগজ লাগে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা পরিদর্শন প্রতিবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে, অর্থাৎ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে আপনার প্রতিষ্ঠানটির একটি পরিদর্শন রিপোর্ট অবশ্যই লাগবে। সেখানে তিনি সাইন সহকারে আপনার মাদ্রাসার অবস্থান সব কিছু ঠিক আছে কিনা এটি দেখে সে রিপোর্ট দিবে। এবং 1315 নম্বর ফরম পরিদর্শন বিবৃতি সহ এটি আপনারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সংরক্ষণ করে নিতে পারবেন, অথবা আপনার জেলায় বা উপজেলায় যারা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছ থেকে আপনারা এটি সংরক্ষণ করে নিতে হবে। এবং বুট ফি নবায়নের প্রতি বছর 150 টাকা, অর্থাৎ আপনার যে কত বছরের নবায়ন বাকি রয়েছে, অর্থাৎ আপনি লাস্ট কত বছরের নবায়ন করেছেন সেটি বাদে প্রতি বছরের জন্য আপনাকে 150 টাকা করে ফি দিয়ে দিতে হবে নবায়নের আবেদন করার জন্য। এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তহবিল, অর্থাৎ আপনি যে মাদ্রাসার নামে তহবিল করেছিলেন, অর্থাৎ 20,000 টাকা এবং 10,000 টাকা সেটির ব্যাংক থেকে আপনাকে প্রত্যয়ন নিতে হবে ম্যানেজার থেকে। এবং জমি, আপনারা সবাই জানেন 33% জমির কর পরিশোধের রসিদের চাঁদা এটার সাথে সংযুক্ত করতে হবে। আর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষক 5 জনের তালিকা, অর্থাৎ এই নবায়নে আপনি যে শিক্ষক 5 জন নিয়োগ দিবেন এই তালিকা কিন্তু অবশ্যই এখানে সংযুক্ত করতে হবে। আরেকটি হচ্ছে ম্যানেজিং কমিটি 7 সদস্য ইউনো দ্বারা অনুমোদিত, অর্থাৎ আপনার মাদ্রাসার যে কমিটি রয়েছে 7 সদস্য বিশিষ্ট, এটা কিন্তু ইউনো দ্বারা অনুমোদিত হতে হবে, অর্থাৎ ইউনো রেজুলেশন খাতায় সাইন করবে, এটা অবশ্যই হতে হবে। ফলাফল 3 বছরের, অর্থাৎ আপনার মাদ্রাসা থেকে যে 3বার পরীক্ষা দিয়েছে, অর্থাৎ ইবতেদায়ী যে 3বার পরীক্ষা দিয়েছে যেটাকে আমরা সমাপনী পরীক্ষা বলে থাকি, এটার ফলাফল লাগবে। সর্বশেষ নবায়নের কপি, অর্থাৎ আপনার মাদ্রাসার সর্বশেষ যে নবায়নের কপি রয়েছে, অর্থাৎ কত সাল পর্যন্ত নবায়ন রয়েছে সেটির কপিটা এখানে সংযুক্ত করতে হবে। মাদ্রাসার কোড, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাদ্রাসার কোড। আপনারা অনেকেই হয়তো জানেন না মাদ্রাসার কোড কিভাবে দেখবেন বা আপনার মঞ্জুরি রয়েছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন। এ সম্পর্কে আমি নতুন একটি ভিডিও বানাবো যে আপনি কিভাবে আপনার মাদ্রাসাটির কোড বের করবেন এবং কিভাবে মঞ্জুরিভুক্ত কিনা সেটা যাচাই করবেন। এটা নিয়ে আমি অবশ্যই জানাবো। এবং যারা কোড পেয়েছেন তারা অবশ্যই আপনার কোড নাম্বারটি এখানে সংযুক্ত করবেন। আর মোট শিক্ষার্থীর সংখ্যা পরিদর্শনকালে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ আপনার মাদ্রাসাটা যখন পরিদর্শন করবে শিক্ষা মাধ্যমিক প্রতিষ্ঠান, তখন তিনি সেখানকার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিলেন তা তিনি অবশ্যই জানাবেন, পরিদর্শনে লিখে দেবেন। এগুলা মোটামুটি হচ্ছে আমাদের নবায়ন করার জন্য মোটামুটি কাগজপত্র। আশা করি আপনারা এই সব কাগজপত্র গুছিয়ে খুব দ্রুতই নবায়ন করে ফেলবেন, কেননা আপনার ফাইলটি যদি আপডেট না থাকে তাহলে কিন্তু পরবর্তী সময়ে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আমি আপনাদের বলবো অতি দ্রুত আপনার এই কাগজপত্রগুলো রেডি করে মাদ্রাসা শিক্ষা বোর্ডে গিয়ে ফি জমা দিয়ে আপডেট করে ফেলুন থাকুন।
এবং এবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে নতুন নতুন আপডেট, নতুন নতুন তথ্য